হ্যালো গাইস, আজকে প্রথমে বলে দিই আজকের ডিশ কি। তো আজকে আমি বানাতে চলেছি ছাতুর মিল্কশেক, ব্যানানা মিল্কশেক। তো চলো, প্রথমেই এই যে কাঠবাম নিয়ে নিয়েছি, তারপরে স্যাফরন, আলমন্ড বাদাম, কাজু, দুধ, তারপরে কনডেন্স মিল্ক, তারপরে ফ্রেশ মিল্ক, তারপরে ব্যানানাটা তো মাস্ট, এটাই আজকে স্টেজ টপার। তো আর এইদিকে দেদ আছে, তারপরে কর্নফ্লাওয়ার আছে, আর এই যে আরেকটা স্টেজ টপার, সেটা হচ্ছে সত্তু, আমরা যেটা বাংলাতে বলি ছাতু। ছাতু গোলা আজকে করব। তো ফার্স্টে এই যে ব্যানানাকে কেটে নিলাম, আর নাটসগুলোকে আগেই কেটে নিয়েছিলাম, এই যে তোমাদেরকে দেখিয়ে দিই। আর ডেটটাও নিয়ে নিয়েছি, মানে খেজুর, এই যে আলমন্ড বাদাম, আর এইদিকে কাজু, আর এদিকে স্যাফরানটাও নিয়ে নিয়েছি, কাঠবামটাও নিয়ে নিয়েছি জাস্ট কালার আর স্মেলের জন্যে, দেন আবার তুলে রাখবো। তো চলো, এরপরে এই যে দুধটা বোলের মধ্যে নিয়ে নিলাম, এরপরে এটাকে বয়েল করব। এই যে গ্যাস ওভেনটাকে অন করে দিচ্ছি, আর এই সাইডে রাত্রের খাবারটা করা হচ্ছে, পনিরের তরকারি। তো চলো, এরপরে ফার্স্টেই কনডেন্স মিল্কটা দিয়ে নিলাম টেস্টার জন্যে। তোমরা অ্যাড অন করতেও পারো, না করতেও পারো, ওটা তোমাদের উপরে ডিপেন্ড। এই যে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, এরপরে ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম, এই যে অল্পই দিলাম। এরপরে দেব এই যে সোস টপার, স্টেজ টপার, তো এই যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দেন এটাকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে। এরপরে একটুখানি কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি, কর্নস্টার্চ যেটাকে বলে, আর একটুখানি বাটারটা দিয়ে নিচ্ছি, মানে যেহেতু দুধটা একদমই টেনে নিয়েছে তাই। এরপরে একটুখানি সুগার অ্যাড অন করে নিচ্ছি, 1/3 টিস্পুন, এই দেখো, না সরি 1/4 টিস্পুন দিলাম, আজকে আমি কাউন্ট করেছি ঠিক মতন। তারপরে আবারও মিক্স করে নিলাম ভালোভাবে যেন মেল্ট হয়। এরপরে এই যে স্যাফরানটা দিয়ে দিচ্ছি, কেসারটা দিয়ে নিলাম। এরপরে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখো গাইস, কেসারটা পড়ার পরেই। এরপরে একটুখানি যে জিনিসগুলো আমি কেটেছিলাম, নাটস, তারপরে ব্যানানা, এগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নেব, গ্রাইন্ড করে নিচ্ছি। তো 5 মিনিটস হয়ে গেছে, এই যে পেস্ট হয়ে গেছে, আর ওইদিকে মিল্কটাও বয়েল হয়ে গেছে, একটুখানি নামিয়ে নিলাম। এরপরে আবার অন করছি, তখন অফ করে রেখেছিলাম কেন কি বয়েল হয়ে গেছিলো। আবার দিয়ে দিচ্ছি, কারণ এটাকেও মিক্স করতে হবে মিল্কের মধ্যে, যেটা পেস্ট করলাম নাটস আর ব্যানানা, আর ওইদিকে ডেথটাও আছে। আর এইবার আমি কাঠবামটা দিয়ে নিলাম, ইলাইচিটা, দেন আবার ভালো করে মিক্স করে নিচ্ছি গাইস। তারপরে এই যে কালারটা চলে এসছে, আর এটাকে একটুখানি ঠান্ডা হতে দেবো, রুম টেম্পারেচারে চলে এসছে। আমি তোমরা এটাকে ফ্রিজেও ফ্রিজ করে রেখে তারপরে খেতে পারো, আমি নর্মালি খাচ্ছি। তো আমার ব্যানানা সত্তু মিল্কশেক রেডি। আর উপরে একটুখানি নাটস আর ব্যানানা দিয়ে গার্নিশিং করে দিয়েছি খুব সুন্দর করে। তোমরাও এটা ডেলি না হলেও উইকে একবার খেতেই পারো, এই গরমে এটা খুবই ঠান্ডা, মানে বডি ঠান্ডা করবে, একদম ফ্রেশ চিল্ড করে দেবে তোমাদেরকে।
তো তোমরাই দেখে বলো কেমন লাগছে, ডিলিশিয়াস লাগছে কি লাগছে না, কমেন্টে জানাও। আর তোমরাও বাড়িতে ঝটপট করে নাও। তো এরপরে আমি টেস্ট করব। করোনাকালে এই সব খেয়েই আমার ওয়েট একটুখানি বেড়ে গেছিলো। তো এই যে ফিনিশড, একদম ফুল গ্লাস খেয়ে দিয়েছি। বাই বাই গাইস।